তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো ফরেক্স বাংলা চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, যে ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে হয়তো আসছে এবং অনেকেই ট্রেডিং করছেন, ট্রেডিংয়ে প্রফিটও করছেন এবং টেলিগ্রামে যারা জয়েন আছেন তারা অলওয়েজ আপডেটগুলো পেয়ে যাচ্ছেন। এই সপ্তাহের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, যে ভিডিওতে আলোচনা করেছিলাম গোল্ড মার্কেটে ট্রেডিং করা অ্যাকচুয়ালি ঠিক হবে কিনা, মার্কেট কোথায় থেকে কোথায় যেতে পারে এটা নিয়ে। এই ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো অ্যাকুরেট বুঝতে পেরেছেন। গতকালকে একটি সিগন্যাল শেয়ার করেছিলাম, এটা পাবলিক চ্যানেলে এবং ভিআইপি চ্যানেলে সিগন্যালটি শেয়ার করেছিলাম। ভিআইপি চ্যানেলে একটু আগে দিয়েছে এবং পাবলিক চ্যানেলে একটু পরে দিয়েছে। তো সিগন্যালটি ছিল গোল্ড সেল এন্ট্রি 85 থেকে আপনার 89 পর্যন্ত, টিপি 70 পর্যন্ত ছিল টিপি, এবং এসএল ছিল 24.5। তো এই সিগন্যাল অনুযায়ী যারা যারা ট্রেডিং করেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টের মধ্যে জানাবেন, এবং এই অনুযায়ী কিন্তু মার্কেট সবগুলো টিপি হিট করেছে এবং সবারই আশা করছি প্রফিট হয়েছে, ইউজ পরিমাণ প্রফিট হয়েছে, এবং আমি নিজেও এন্ট্রি নিয়েছি, আমি নিজেও প্রফিট করেছি। তো একটি সিগন্যাল আমি হুটহাট করে কোনো সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করি না। যে কোনো একটা সিগন্যাল যদি আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা অবশ্যই মনে করবেন যেটা অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে দেন এসএল টিভি সব কিছু পারফেক্টলি করে নিয়ে দেন আমি আপনাদের সাথে সিগন্যালটি শেয়ার করি। আর কেউ পার্সোনালি আমাকে কেউ টেক্সট করবেন না। এটার টেক্সট না করার মূল কারণটি হচ্ছে যে কোনো একটা সিগন্যাল দেওয়ার পরে আমাকে কখনোই বলবেন না যে মার্কেট কোথায় যাবে বা কি হতে পারে। হ্যাঁ, আমি যে সিগন্যালটি দিয়েছি সেই সিগন্যালের পরে আর কোনো প্রকার অ্যানালাইসিস করি না, কারণ একটা সিগন্যাল শেয়ার করার পর কোনো একটা এন্ট্রি নেওয়ার পরে আপনার এন্ট্রি নেওয়ার পরে কখনো অ্যানালাইসিস করা যাবে না, কারণ এন্ট্রি নেওয়ার আগেই আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কোনো একটা ট্রেড লস হয়ে আছে সেই অবস্থায় যে আপনি অ্যানালাইসিস করবেন এটা করা যাবে না, কোনোভাবে করা যাবে না। তো আজকে যেই এই ভিডিওটি এখানে আমি আজকে আলোচনা করব আজকের দিনে গোল্ড মার্কেটটি কি হতে পারে বা আপনারা কোথায় এন্ট্রি নিলে আপনাদের প্রফিট হবে সেটি নিয়ে আলোচনা করব। আর যারা ভিআইপি চ্যানেলে যারা জয়েন করতে চাচ্ছেন একদম ফ্রি, আপনারা ইমেল অথবা স্কাইপে আমাকে টেক্সট করুন, তাহলেই আমি বলে দেবো কীভাবে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারবেন। তো চলুন তাহলে আজকে যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি অলরেডি এখানে করে রেখেছি, জাস্ট আমি আপনাদেরকে বলবো যে মার্কেট আজকের দিনে কি হতে পারে, কোন পজিশনে আপনারা এন্ট্রি দিলে আপনাদের প্রফিটটা হতে পারে। আমি এখানে লাস্ট একটা লাইন টেনে রেখেছি, সেটি হচ্ছে 23-32। তো এটা আমি বাদ দিয়ে দেবো, 23-32-এর দরকার নেই, এই 23-32-এর কোনোভাবে প্রয়োজন নেই। 23-32টা আমি এখানে ক্লোজ করে দিই, এটা একদম সর্বোচ্চ নিচের লেভেল। তো এতদূর পর্যন্ত আজকের দিনে মার্কেট আসবে না। আমি আপনাদের সাথে আলোচনা করেছি ফরেক্স ফ্যাক্টরি যেই ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটাতে আগে আপনারা দেখবেন নিউজটা হাই ইমপ্যাক্ট কোনো নিউজ আছে কিনা এই নিউজটা আগে দেখবেন, দেখে তারপর আপনারা এন্ট্রিগুলো নেবেন। আর আমি নিউজ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটা কম্পেয়ার করে আমি কোনো একটা পয়েন্ট আমি রেডি করি। আর আমি আগেও বলেছি যে যদি কোনো একটা নিউজ আসে, নিউজ আসার আগে হাই ইমপ্যাক্ট নিউজ আসলে টাইম ফ্রেমগুলো বড় বড় যে টাইম ফ্রেমগুলো আছে সেই টাইম ফ্রেমগুলো ব্যবহার করবেন, তাহলে আপনার ভালো ভালো যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড এই পয়েন্টগুলো থেকে আপনার এন্ট্রি পয়েন্টগুলো খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, তো এখন আজকের যেই পজিশনটা সেটি হচ্ছে এখানে দেখুন, আমি অলরেডি মার্কিং করে রেখেছি। এটা আজকের দিনে মার্কেট যেখানে যাবে, আপনি যেখানেই এন্ট্রি দেন না কেন আপনার এসএলটা ফার্স্ট প্রথম অবশ্যই বাই এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করবেন। বাই এন্ট্রি এই জন্য বাই এন্ট্রি নেবেন কারণ মার্কেট সম্পূর্ণ আপ ট্রেন্ডটা এখনও আছে, আপ ট্রেন্ড। দেখুন এখানে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে, আমরা বুঝতেই পারছি মার্কেট আপ ট্রেন্ড ধরে আছে, এখান থেকে ফুল আপ ট্রেন্ড। এখন পর্যন্ত কিন্তু মার্কেট ডাউনে আসে নাই। সুতরাং আপনারা যারা এন্ট্রি নেবেন তারা অবশ্যই বাই এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করবেন। তবে আবার এরকম করবেন না যে বাই এন্ট্রি কি হয়েছে এই পজিশনটাতে এসে আপনারা বাই এন্ট্রি নিলেন, ধরুন একদম টপ পজিশনটাতে এসে বাই এন্ট্রি নিলে এটা নেওয়া যাবে না, এটা কোনোভাবেই নেবেন না। তো যে পজিশনগুলোতে বাই এন্ট্রি নেবেন সেই পজিশনগুলো আমি বলে দিই এবং সেল এন্ট্রিটা আমি বলে দিচ্ছি। তো মূলত হচ্ছে এখানে কয়েকটা পয়েন্ট আমি ধরে দিয়েছি, যেমন এখানে 23-60 যেই পজিশনটি আছে এখানে একটা বাই এন্ট্রি নেওয়ার একটা অপশন ছিল, বাট কিছু কিছু জিনিস একদম শিওর না হয়ে আমি নিতে পারি না কোনোভাবে ট্রেড। তো এখানে দেখুন এই 23-60 যেই পজিশনটা আছে এই পজিশন থেকে আপনার বাই এন্ট্রি নিলে আপনার প্রফিটটা আসতো আরও আগে যদি বাই এন্ট্রি নিতেন। তো তারপর এখানে একটা মার্কিং করে রেখেছি, তো আপনার মার্কেট যদি নিচে আসে দেন এখানে বাই এন্ট্রি নিতে পারেন। আর এই পজিশনে যদি বাই এন্ট্রি যদি নেন সেক্ষেত্রে আপনার 23-60-এর নিচে আপনাদের এসএলটি ব্যবহার করতে হবে। আমি জাস্ট বাই এন্ট্রির ক্ষেত্রে কোথায় এসএল হবে সেটি আমি বলে দিই। যদি আপনার বাই এন্ট্রি নেন সেই ক্ষেত্রে এসএলটি হবে 23-60-এর নিচে দিতে পারেন, তাহলে আরেকটু রিস্ক ফ্রি থাকতে পারবেন। এটি শুধুমাত্র এসএল হবে, এই এসএলটি হবে, আপনি যেখানেই এন্ট্রি দেন না কেন এসএল হবে এখানে। আর সেকেন্ড এসএলটি হবে হচ্ছে
23.50। তো আপনারা যেখানেই এন্ট্রি দেন না কেন আপনাদের এসএল কিন্তু এই দুইটাতে এসএলটা হবে। এই দুই পজিশনটাতে যদি এসএল ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের বাই এন্ট্রিতে আপনারা প্রফিট করতে পারবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি সেল এন্ট্রি নেন সেই ক্ষেত্রে কোন জায়গা থেকে মার্কেট ডাউন হতে পারে বা কোথায় আপনাদের সেল এন্ট্রির এসএলটা হবে। এখন এটা দেখে দিই, সেল যদি নেন সেক্ষেত্রে এসএল হবে 23.82 হতে পারে, এবং সেকেন্ড এসএল যেটা হবে এটা 23 লাস্ট আপনার 2400 দিতে পারেন এইটা। তো যে পজিশনটাতে আপনারা এন্ট্রি দেন না কেন এই দুইটা পজিশন আবারও ভালো করে দেখে নিন, কেন প্রয়োজন পুশ করে দেখুন। আচ্ছা, বাই এন্ট্রির ক্ষেত্রে এখানে এসএল হবে, আমি আবারও ক্লিয়ার করে দিই, বাই এন্ট্রির ক্ষেত্রে এসএল হবে 23.59 এবং সেল এন্ট্রির ক্ষেত্রে এসএল হবে 23.82 এবং সেকেন্ড এসএল হবে সেল এন্ট্রির ক্ষেত্রে 2400 এবং বাই এন্ট্রির ক্ষেত্রে সেকেন্ড এসএল হবে 23.50। তো এই পজিশন থেকে মার্কেট আজকে সারাটা দিন হয়তো এরকম ভাবে ওঠানামা করবে, তবে বেশিরভাগ বোঝা যায় নিউজের আগ মুহূর্ত পর্যন্ত, লং টাইমের আগ মুহূর্ত পর্যন্ত মার্কেট এর মধ্যেই মার্কেট সীমাবদ্ধ থাকবে, এইটুকুর মধ্যেই 23.80 এবং 23.60 মানে এই 20 পিপসের মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে। তো এটুকুই আজকের মতো। কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে অবশ্যই মুভিং অ্যাভারেজটি আপনারা ব্যবহার করবেন। মুভিং অ্যাভারেজটি ব্যবহার করলে তাহলে একদম মানে অ্যাকুরেট ক্লিয়ার জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমি যে মুভিং অ্যাভারেজটি ব্যবহার করেছি সেই মুভিং অ্যাভারেজ অনুযায়ী দেখুন প্রত্যেকটা মানে পয়েন্টগুলো দেখুন, মানে কোথায় বাড়ি খেয়ে খেয়ে মার্কেট আপে যাচ্ছে। এই যে এই পজিশনটাতে দেখুন এখানে বাড়ি খেয়ে দেখুন একদম ফুল কিন্তু আপে যাচ্ছে। এটা 200 মুভিং অ্যাভারেজ, এটা সবাই ব্যবহার করবেন, আমি বলেই দিলাম 200 মুভিং অ্যাভারেজ ব্যবহার করলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। আর অবশ্যই আপনার সেন্টিমেন্টালটাকে একদম স্ট্রং রাখতে হবে। আর মুভিং অ্যাভারেজ একটা জিনিস খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ থেকে মার্কেট যদি উপরে যায় তার মানে এই বাই ট্রেন্ডটা একদম স্ট্রং অবস্থায় আছে, একদম ফুল স্ট্রং। যদি মুভিং অ্যাভারেজ থেকে আমি আবারও ক্লিয়ার করি, এটা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, যেমন আপ ট্রেন্ডটা দুর্বল হয়েছিল শুধুমাত্র এই মুভিং অ্যাভারেজের কাছাকাছি যদি ঘষাঘষি করতো মার্কেট, সেই ক্ষেত্রে দেখা যেত যে আপ ট্রেন্ডটা দুর্বল হয়ে আসছে। কিন্তু যখন দেখবেন যে মুভিং অ্যাভারেজ থেকে এই আপ ট্রেন্ডটা একদম দূরে আছে, এখান থেকে এই দাগ থেকে এই মার্কেটের ডিস্টেন্সটা অনেক দূর, সেই ক্ষেত্রে আপনারা ভাববেন যে আপ ট্রেন্ডটি একদম স্ট্রং অবস্থায় আছে। তো এই জায়গাগুলোতেও কিন্তু স্ট্রং অবস্থায় আছে। আর কিছু কিছু জায়গায় দেখুন এখানে কিন্তু জাস্ট একটা সুইং করেছে মার্কেট, একদম এসেই এখানে বাড়ি খেয়ে মার্কেট উপরে চলে গিয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু বোঝা যায় যে মার্কেট কোনোভাবে এখানে দাঁড়াতে পারেনি। এখানে দেখুন এখানে কোনোভাবে কিন্তু দাঁড়াতে পারেনি, মানে প্রত্যেকটা ট্রেডাররা তারা চিন্তাই করেছে যে মার্কেট এখান থেকেই আপে চলে যাবে এবং সেই পজিশন থেকে মার্কেট কিন্তু আপে চলে গিয়েছে, মানে ন্যানো সেকেন্ডের জন্য এই পজিশনগুলোতে কিন্তু মার্কেট দাঁড়ায় নেই। দেখুন এখানে কি পরিমাণ একটা সুইংয়ের মানে স্পাইক মেরে মার্কেট আপে চলে গিয়েছে। তো ঠিক এইরকমই প্রত্যেকটা মুভিং অ্যাভারেজগুলো একটু খেয়াল করবেন এই গোল্ড মার্কেটের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর অ্যানালাইসিসটি যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর একদম অ্যাকুরেট সিগন্যাল পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, পাবলিক চ্যানেলে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।